দর্শক, গত এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে ওসমান হাদির উপরে হামলার দিনটি থেকে শুরু করে, মানে শুক্র শনি গিয়ে আজকে 10 দিনের মতো পড়তে গেল। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার 8 দিন, তারপরে এখন আরো দ্বিতীয় দিন চলছে। এই 10 দিন ধরে দেশে যা চলছে এইটা সারা পৃথিবীর নজরে আসছে না, এবং সারা পৃথিবী তাকিয়ে আছে এই দেশটা কি কোনো গৃহযুদ্ধের দিকে যায়, এই দেশটা কি কোনো হানাহানি মারামারির দিকে যায়। স্বাভাবিকভাবে শঙ্কা সারা দেশের মানুষের মধ্যে শঙ্কা ছিল। ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, ঐক্যের নামে অনৈক্যের বীজ বপন করেছেন, সেই বিষ বৃক্ষ এখন ডালপালা মেরেছে। সেই উগ্রবাদীরা, সেই ধর্মীয় অ্যাক্টিভিস্টরা, ধর্মীয় অ্যাক্টিভিস্ট বলে ভুল হবে, ধর্মীয় বিপদগামী লোকজন, তাদের যে আস্ফালন দেখা যাচ্ছে, সেই আস্ফালনের ফলে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ তো বটেই, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেগুলো উল্লেখযোগ্য সারা পৃথিবীতে, যদিও তাদের বহু খেলা আছে, তারা আমেরিকা ইউরোপ তাদের কথাতেই চলে, কিন্তু তারপরেও লোক দেখানো যে কথাগুলো, সেই কথাগুলো কি মিন করছে যে তোমরা বাবা শান্ত হও, ভাইয়া ভাইয়া কামড়াকামড়ি করো না, তোমরা সুদান আফগানিস্তান হয়েও না, তোমরা পাকিস্তান হয়েও না, সেই আওয়াজই তো দিচ্ছে আমাদের সামনে। সেরকম একটা খবর আছে, খবরটা যদি আপনারা চোখ বাঁধেন তাহলে বুঝতে পারবেন যে বাইরের দেশের মানুষও আমাদেরকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। হাদির মৃত্যু শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ ও কমনওয়েলথের। মানে জাতিসংঘ কমনওয়েলথ খবর রাখছে যে বাংলাদেশে অশান্তির বাপ এবার নাচানাচি শুরু করেছে, অশান্তিতে এই দেশটা ডুবে যেতে পারে। খবরটা শিরোনাম দেখে তো আপনাদের এটা মনেই হতে পারে সহজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি সহিংস পরিস্থিতি এড়াতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও কমনওয়েলথ। ওসমান হাদিকে হত্যার নিন্দা জানিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় শুক্রবার সংস্থাটির নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র ক্রিস্টেন ডুজারিক। জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে ও সর্বোচ্চ সংযম দেখাতে আহ্বান জানান। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তো, এই আহ্বানটা সংশ্লিষ্ট সকল পক্ষ কাকে দেখাচ্ছেন? বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আউট, এই সরকার এবং সরকারের সঙ্গে যারা রাজনৈতিক দল আছে তারা সবাই মিলে এটাকে আউট করে দিয়েছে। মানে তাদের অ্যাক্টিভিস্ট যারা ছিল, সরাসরি সমর্থক কর্মী, সেটা একদম নিস্তেজ। তাহলে এখন যারা আছে তারা কি এখন ওই রুটি ভাগাভাগির জন্য এই কামড়াকামড়িটা শুরু করেছে? এতে কোনো সন্দেহ আছে? সহিংসতা বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ তদন্ত পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। পৃথিবীর অন্য কোনো সভ্য দেশে এরকম প্রথম আলো বা ডেইলি স্টার পত্রিকা দুটো এভাবে পুরাই দিলে একটা ওইটার জন্য একটা স্পেশাল অপারেশন চালাইতো। বাংলাদেশে না এখন অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 চলছে। ওই ডেভিল হান্টের ফেজ 2-তে কি লেখা আছে যে এটা শুধু আওয়ামী লীগ ধরতে হবে? মানে যারা এই প্রথম আলো ডেইলি স্টার করে গেছে, আমরা তো চাইনিজ কোরালও দেখেছি তাদের হাতে, এদেরকে ধরা কি ডেভিল হান্টের নিষেধ? এই প্রশ্ন আমি করতে চাই। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শিরলে বোচয়ে। কয়েকদিন আগে দেখে গেছেন বাংলাদেশে ঘুরে, যেটা কি জিলাপির প্যাচ। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে শিলে বোচয়ে ওসমান হাদির পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। আমরাই হয়তো বুঝতে পারছি না, আমরা না গা সয়া হয়ে গেছি কিনা। তারপর তিনি বলছেন যে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি গণমাধ্যম কর্মী সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এটা সরকারের যদি কেউ, সারা দেশ বাংলাদেশকে নিয়ে চিন্তিত, আর সরকার যদি আপনি সমালোচনা করেন তার জন্য আপনি আলিস আলমগীর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।